আপনারা কিছু মনে করবেন না, আজকের দিনে এরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটার জন্য আমরা সত্যিই দুঃখিত। একটু সময় দিন, আমরা অঞ্জলির আয়োজন করে আপনাদের জানাচ্ছি। ময়ূকদা, তোমার লাগেনি তো? পুতুল, এদিকে এসো। কি হলো? আমি তোমাকে ডাকছি তো, এদিকে এসো। পাকামি করে ঠাকুর দালালে গিয়ে উঠেছিস, নে এবার বকা খা। বেশি নাম কেনার ইচ্ছে না তোর? এই নোংরা কাদা মাখা জামা পরে তুমি ঠাকুর দালানে চলে গেছো, তাও ঠাকুরের সামনে। আমি আসলে চাপ! এই বাড়ির সদর দরজা পেরিয়ে আমাদের অনুমতি ছাড়া ভেতরে ঢোকার কেউ সাহস পর্যন্ত পায় না, সেখানে তুমি ঠাকুরের সামনে চলে গেছো। না মেজমা, আমি আসতাম না। আমি খবর পেলাম যে সিদ্ধেশ্বর এবাড়ির পুজো নষ্ট করতে আসছে, সেই জন্যই আমি এসেছিলাম। আর এসে দেখি মুখে তর্ক করছিস আবার? তোর সাহস তো কম না? কি স্বপনবাবু, কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? আপনার মেয়ে পড়াশোনায় লবডঙ্কা, টিটিপি, কিন্তু নীতিগত শিক্ষাটুকু তো দিতে পারতেন। আমার মেয়ে হলে না চাপকে ছালচাল। আগে তুমি নিজে নীতি শিক্ষা নাও, তারপর অন্য কাউকে নীতি শিক্ষা দেবার জ্ঞানটা দেবে। কাকে কি বলছো তুমি? আজকে যদি পুতুল সময় মতো এই দালানে না উপস্থিত হতো, তাহলে ঠাকুরের গায়ে জল লেগে ঠাকুর নষ্ট হয়ে যেত, তারপর পুজো হতো। এটা কি বলছো? ওদের দালানে ঢোকার অধিকার নেই, সেখানে ঠাকুরের সামনে উঠে। আমি তোমাকে চুপ করতে বলছি। ও ভুল করে ফেলেছে, আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাইছি। এমন ভুল আর কখনো করবে না। দেখেছিস তো তোর জন্য আজ বাবাকে কতটা অপমানিত হতে হলো। সিদ্ধেশ্বরের কথাটা এখানে এসে কাউকে একটা বলে দিলেই হতো, এত হাঙ্গামা করার কি দরকার ছিল? না মেয়েদের পুতুল ভুল কিছু করেনি। আজকে ওর জন্য আমরা এত বড় ক্ষতির হাত থেকে বেঁচেছি। পুতুল, তুই দুঃখ পাস না মা? যে যাই বলুক, তুই যদি আজকে ঠিক সময়ে না আসতিস, এই বাড়ির পুজোটা কিন্তু সত্যিই নষ্ট হয়ে যেত। কষ্ট পাস না। থাক, অনেক কথা হয়েছে, এবার সবাই চুপ করো। চক্ষুদান তো হয়ে গেছে, পুজো শুরু করতে আর মিনিট 5 লাগবে। তেঁতুলের আচারটা হলে ঘরে দিয়ে যাস। মাটন সত্যি শুকাচ্ছে, হয়ে গেলেই দিয়ে যাব। চল মা, এবার আমরা যাই। আসি মেজমা। এ বাবা, ময়ূকে তো অনেকটা কেটে গেছে। না না, কিছু হয়নি মা। কিছু হয়নি মানেটা কি? ঠিক আছে। না না, তুমি ঠিক নেই ময়ূরী। ব্যথা করছে, একটু ওষুধের বাক্সটা নিয়ে ঘরে আয় তো মা। আয় আয়, ঘরে আয়। মেজদি ভাই নিশ্চয়ই ময়ূরকে নিয়ে আবার কাড়াকাড়ি করতে গেছে। তো করুক না, যার যা ইচ্ছে করুক, তোমার তাতে কি? তুমি নিজের কাজটা মন দিয়ে করো। চুক্তি কর মহিলা। বাবা, আজকে আমার জন্য তোমাকে সবার সামনে ক্ষমা চাইতে হলো, ছোট হতে হলো। আমি বিশ্বাস করো, আমি তোর কোনো দোষ নেই রে মা। দেখ, ওরা বড় মানুষ, কথা বাড়ালে আরো ঝামেলা হতো, তাই আগে ভাগে ক্ষমা চেয়ে নিয়েছি। তাও ছোট বাবু তোমায় ওইভাবে অপমান করলো, বললো যে
তুমি নাকি আমায় শিক্ষা দিতে পারোনি। ছাড় তো, আমি জানি তুই আমার শিক্ষায় বড় হয়েছিস বলেই আজ এত বড় দুর্ঘটনা রুখতে এগিয়ে যেতে পিছপা হোসনি। বাবা, তুমি সবসময় তোমার এই ছোট মেয়েকে এত প্রশ্রয় দাও কেন বলো তো? ও আজ যা করেছে। তুই চুপ করো। ভেতরে গিয়ে কোথায় নিজের বোনের হয়ে কথা বলবি তা না, ওকেই দোষী সাব্যস্ত করে ছাড়লি। আমি এই শিক্ষা দিয়ে তোকে বড় করিনি মিতুল। বাবা, যাকে তোমরা এবার তৈরি হয়ে নাও, একটু বাদেই অঞ্জলি শুরু হবে। আমি তৈরি আছি। তুমি তোমার এই ছোট মেয়েকে বলো দয়া করে যেন পরিষ্কার হয়ে বাড়ি থেকে এখানে আসে। আমি যাবো আর আসবো, এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। বাবা চলো তাড়াতাড়ি যাই আমরা। ইস, অনেকটা কেটে গেছে রে। কেন? দে দে দে, কি দরকার ছিল বলতো এরকম ভাবে মারপিট করা? সত্যি দাদাভাই, তুই প্লিজ এবার তোর মাথাটা একটু ঠান্ডা করার চেষ্টা কর না। দেখি কপালেও তো মনে হয় তোর চোট লেগেছে, আমি একটু মলম লাগিয়ে দিচ্ছি। দাঁড়া। কিছু হয়নি, সামান্য একটা ব্যাপার, তোরা পারিস। আচ্ছা ঠিক আছে, এখন একটু চুপ করে বস, আমি মলমটা লাগিয়ে দিই। দেখি হাতটা দে। দাঁড়াও দিদি ভাই। তুমি ভুল মলম লাগাচ্ছ দিদি ভাই। কোন ব্যথার কোন মলম লাগাতে হয় সেটা না জেনে তুমি লাগিও না, হিতে বিপরীত করতে পারে। তুমি ওঠো, আমি দেখছি। ওঠো। এটা নয়, দেখি হাত। ইস বাবা, অনেকটা লেগেছে, অনেকটা। আরে ব্যথা করছে না তো? ময়ূক শোনো, বাবা প্রতিবাদ করো, কিন্তু বুঝে প্রতিবাদ করো। কতটুকু প্রতিবাদ করবে সেটা মাথায় রেখে প্রতিবাদ করো। দেখো, তোমার কিছু হয়ে গেলে আমি যে নিজেকে ঠিক রাখতে পারি না তুমি তো খুব ভালো করেই জানো। তোমার গায়ে একটা আঁচড় লাগলেও আমি সহ্য করতে পারি না। এরপর থেকে মাথা একদম গরম করবে না, কেমন? হ্যাঁ, আর তাছাড়া আমি তো ছিলাম ওখানে, আমি সামলে নিতাম। তোমার কিছু হলে না আমি নিজেকে শান্ত রাখতে পারি না। শান্ত যখন রাখতেই পারো